কারেন্টের লাইন? বাসার বৈদ্যুতিক লাইন? কারেন্টের লাইন। কি হয়েছে লাইনের? কখনো তো কোনো সমস্যা হয়নি, কেন চেক করাবো? আমি তো থাকি ভাড়া বাসায়, এখন বাড়িওয়ালা যদি চেক না করে আমার তো কিছু করার নেই। একবার দুবার লাইন স্পার্ক করেছিল, কিন্তু বড় কোনো সমস্যা হয়নি বলে আর চেক করায়নি। লাইন চেক করার জন্য আসলে একজন ভালো ইলেকট্রিশিয়ান দরকার। এখন ভালো ইলেকট্রিশিয়ান কই পাবো? এক একজন তো এক এক কথা বলে। বাসার ফ্যান লাইট সবই তো ঠিকঠাক মতো চলছে, মনে তো হয় না কোনো সমস্যা আছে। শর্ট সার্কিট তো হয় বস্তির ঘিঞ্জি এলাকায়, আমাদের এলাকায় এরকম কখনোই হয়নি। আসলে কিছু জিনিসের উপর কিন্তু বিষয় রাখতেই হবে, তাই না? নাহলে কিন্তু সারা জীবন এই চেক করতে করতেই যাবে। সারাদিনে আরো কত কি ভাবতে হয় আমাকে। সারাদিন কত ভাবনা ভাবতে হয়, সারাদিন কত যে ভাবনা ভাবতে হয়। এতদিন যখন কিছু হয়নি, ভবিষ্যতে কি হবে না হবে তা নিয়ে এত ভাবারই বা দরকার কি? আমাদের দেশের আগুনের শতকরা 40% যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে, এটা জেনে আপনি আমি কি বা করতে পারি? শর্ট সার্কিটের কারণে কাল আপনার বাড়িতে আগুন লাগবে কিনা সেটা বাড়িওয়ালাকে জিজ্ঞেস করুন। না না, জিজ্ঞেস করারও দরকার নাই। হ্যাঁ, এবার নাকে তেল দিয়ে ঘুমান। আপনি একদম নাকে তেল দিয়ে ঘুমান। কিন্তু এই ঘুম শেষ ঘুম হবে না তো? বাসার বৈদ্যুতিক লাইন নিয়ে কোনো খামখেয়ালি করবেন না। বাসাবাড়ির বৈদ্যুতিক লাইন নিয়ে খামখেয়ালি করবেন না। বৈদ্যুতিক সামগ্রীগুলোর সংযোগ নিয়মিত পরীক্ষা করুন। পুরনো তার বা বিপজ্জনক সংযোগের কারণে কোথাও দুর্ঘটনা ঘটতে পারে কিনা তা পরীক্ষা করুন। সচেতন হন, বেঁচে থাকুন। সচেতন হন, বেঁচে থাকুন। সচেতন হন, বেঁচে থাকুন।